আমাদের পরম সুপারস্টার যখন ক্ষমা চাইছেন, এক্স্যাক্টলি ক্ষমা চাইছেন না, উনি বলছেন যে উনি খুব মানে সন্তানের মুখের দিকে তাকিয়ে ওনাকে রাজনীতিতে আসতে হয়েছিল আর কি, আর পূর্ব শাসক দলকে জয়েন করতে হয়েছিল, মোটামোটা এরকম টাইপেরই ওনার কথাবার্তা আর কি। তখন লোকজন ওনার পূর্ব মানে একেবারে 2021-এ যখন হিন্দুবাদী সরকার হেরে গেছিলো আর কি, হিন্দুবাদীরা যখন ইলেকশনে লড়ে যখন ইলেকশন হেরে গেছিলো, তখন ওনার যে মনোবাঞ্ছা সেটা পূরণ করার জন্য যে উনি একটা টুইট করেছিলেন যে রগড়ানো হোক এবার তাদেরকে, এবং সেটাতে আমাদের ব্যানানাবালা তার যে কি উল্লাস, সে ওটার মধ্যে বিয়ারের ছবি দিয়ে মানে বিয়ারের এরকম কাপ দিয়ে চেয়ার্স ওই করা যে ছবি দিয়েছিল যে হ্যাঁ হ্যাঁ হোক হোক তাদেরকে রগড়ানো হোক, ওই 2021 যখন তার বিয়েও হয়নি, বাচ্চা তো দূরের কথা, তখনকার ওই পোস্ট দিয়ে ওনাকে রিমাইন্ড করাচ্ছে যে দোগলা হে তু। কিন্তু ব্যাপারটা হলো এর মধ্যে কিন্তু পরম সুপারস্টারই বেশি হাইলাইটেড হচ্ছে, আমাদের ব্যানানাবালা কিন্তু সেই অর্থে হাইলাইটেড হচ্ছেন না। ব্যানানাবালারও কিন্তু অনেকগুলো না, একটা ওয়েব সিরিজ দেখেছিলাম যখন ওনার কুত্তার নাম ছিল সাবিত্রী। যাই হোক, উনিও যে হিন্দু হেটার এটাতে বুঝতে তো আর কোনো রকমের বাকি নেই আমাদের, কিন্তু ফোকটে হাইলাইটেড হয়ে যাচ্ছেন কেবলমাত্র আমাদের পরম সুপারস্টার। তবে এই পরম সুপারস্টার আর ব্যানানাবালার এই জড়িটার কথা মানে দেখে আমার মনে পড়ছে একটা নিউজ চ্যানেল ছিল, বাংলা নিউজ চ্যানেল, যেখানে এরকমই টলিউডের দুজন সুপারস্টার, মানে একজন সঙ্গীত সুপারস্টার আর একজন টিভি সিরিয়ালের সুপারস্টার, তারা দুজনেও কিন্তু এরকম ডেরোগেটরি কমেন্ট হিন্দুদের বিরুদ্ধে করেছিল আর কি, ডিরেক্টলি না হলেও ইনডিরেক্টলি আর কি। সেটা হলো ওই এক মানে যিনি থুরথুরি বাদক বা গায়ক, তিনি বলেছিলেন অষ্টমীর দিন ওনাকে গরুও খেতে দিতে হবে, এটা ওনার ফ্রিডমের ব্যাপার। আর যিনি মহিলা টিভি সিরিয়ালের সুপারস্টার, উনি কিন্তু সঙ্গে সঙ্গে সাই দিয়ে বলেছিলেন যে হ্যাঁ হ্যাঁ আপনার বাড়িতে যদি গরু আনা হয় তাহলে আমাকে রান্না করতেও ডাকবেন। দেখুন, বাংলায় একটা ইলেকশন হারা মানে কেবলমাত্র তো ইলেকশন হারা না, যেই দল ইলেকশন হারে সেটা মানে পূর্বকালে যারাই ইলেকশন হেরেছিল তাদের পার্টি ওয়ার্কারদের উপরে তখনকার যে নতুন শাসক দল কী রকমের অত্যাচার করেছিল সেটা তো আর আমি না হয় মানে মুখে আমি হয়তো বর্ণনা করতে পারবো না। এবং 2021-এও যখন পূর্ব শাসক দল ক্ষমতায় এসছিলেন, তারা তখনকার যে অপোজিশন তাদের পার্টি ওয়ার্কারদের উপরে, তাদের পার্টি ওয়ার্কারদের বাড়ির উপরে যে কী রকমের অত্যাচার নামিয়ে এনেছিলেন সেটা তো আপনারা সবাই জানেন, নিউজে আপনারা সবাই শোনেন। কিন্তু এই টাইপের ক্রাইমকে উস্কানি দেওয়া, এটা বলে যে হ্যাঁ হ্যাঁ হোক এবার তাদেরকে রগড়ানি দেওয়া হোক, তারপরে কোনো এক সময় আবার আপনারা এইসব গান গাইবেন যে আমরা কোনো দেশে যাব না, এই দেশেতেই থাকবো, সেই মানবিকতার গান, সেই মনুষ্যত্বতাবাদের উপরে জ্ঞান, এগুলো যে আপনাদের মুখে আর না তারপরে শোভা দেয় না। আপনারা সিনেমা করেন, আপনারা সুপারস্টার, আপনারা যে টুথপেস্ট দিয়ে দাঁত ঘষতে বলবেন লোক ওই টুথপেস্ট দিয়েই দাঁত ঘষবে, যে সাবান ব্যবহার করবেন লোকজন ওই সাবানই ব্যবহার করবে। সেখানে লোকজনকে উস্কানি দেওয়া যে ইলেকশনটা যে পার্টিটা হেরে গেছে তাদের পার্টি ওয়ার্কারদেরকে রগড়ানি দেওয়া হোক, আমার মনে হয় এটা খুবই নিম্ন মানসিকতার পরিচয় দিয়েছিলেন আপনারা কোনো এক সময়। আর তারপরে যখন মানবিকতার গান বা মানবিকতার কথাবার্তা বলেন না, সেই সময় ব্যাপারটা মানে খুবই হাস্যকর হয়। এটা জনতার জন্যও একটা শিক্ষার ব্যাপার যে আমরা যাদেরকে সেলিব্রিটি বলি, যাদেরকে সুপারস্টার বলি, তাদের মানসিকতাটাও আমাদের চোখের সামনে মানে এইরকম টাইপের ইনসিডেন্টগুলো বারবার ধরে এনে দেখায় যে দেখ এরা হলো তোদের সুপারস্টার, এরা হলো তোদের আইডল। যাই হোক, যেটা হয়ে গেছে সেটা তো আর ফিরিয়ে আনা যাবে না, কিন্তু এখন থেকে প্রত্যেকটাই সুপারস্টার বা এরকম টাইপের যারা একটু মানে সাধারণ মানুষের থেকে একটু উপর শ্রেণীর লোক, তাদেরকে সবাইকে অনুরোধ করবো যে দাদা, কারোর বিপদে যদি আপনি না আসতে পারেন, কারোর ভালো যদি না করতে পারেন না, দয়া করে কারোর ক্ষতি করার এই মানে চাঙানিটা, এই ক্ষতি করার এই উস্কানিগুলো দয়া করে দেবেন না। এটা আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ। আশা করি আপনারা আমাদের কথাটা একটু মনোযোগ সহকারে শুনবেন। সবাই ভালো থাকবেন। জয় কালী, জয় বাঙালি, ভারত মাতা কি জয়।